আসসালামু আলাইকুম লার্নঅন টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের শিক্ষণীয় বিষয় হলো পিন উইন্ডোজ। ওকে, পিন উইন্ডোজ কী জিনিস তা জানার জন্য আমার কথাটুকু একটু বুঝেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, আমাদের ফ্রেন্ড সার্কেল কিংবা আত্মীয় স্বজনেরা অনেক সময় বলে যে আমার মোবাইলে টাকা নেই, 1 মিনিট কল দেবো, মোবাইলটা দাও তো। আমরা তখন দিতে ইতস্তত বোধ করি, কেননা আমাদের মোবাইলে কিছু গোপনীয় জিনিস থাকে, কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকে, যেগুলো তারা দেখলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, তাই না? কিন্তু আপনার ফ্রেন্ডস কিংবা আপনার আত্মীয় স্বজনরা যদি ফোন ব্যবহার করতে চায়, কল করতে চায়, আপনি যদি মনে করেন যে সে শুধু কল করতেই পারবে, এ পেজ থেকে আর বের হতে পারবে না, ওকে, অর্থাৎ সে যদি এ পেজ থেকে বের হতেই না পারে, তাহলে আপনার গোপনীয় কোনো ফাইল তো আর দেখতে পারবে না, তাই না? সেটা কিভাবে করতে হয়, অর্থাৎ পিন উইন্ডোজ কিভাবে ব্যবহার করতে হয়, সেটা জানার জন্য আমার ভিডিওটা A to Z দেখুন। আপনি অনেক ভালো থাকবেন, অনেক চিন্তামুক্ত থাকবেন। ওকে, তো চলুন স্টার্ট করি। আমরা যখন মোবাইল কিনি, অ্যান্ড্রয়েড ফোন কিনি, তখন আমরা সবাই এই লকটা করে থাকি, কখনো পাসওয়ার্ড দিয়ে, কখনো পিন দিয়ে, কখনো প্যাটার্ন লক দিয়ে, তাই না? অবশ্যই লকটা করে রাখবেন, এই লকটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই লকটা আপনি করে রাখবেন। আর চলুন কিভাবে পিন উইন্ডোজটা চালু করতে হয় আমরা শিখে ফেলি। অর্থাৎ আমার ফ্রেন্ড শুধুমাত্র কল করতে চাইবে, অন্য কোনো কিছু ইউজ করতে পারবে না, কল করা শেষ আমাকে মোবাইল দিয়ে দিবে, ওকে, এই কাজটাই করব। অথবা আমার ফ্রেন্ড কোনো ব্রাউজার চালাতে চাইবে, তাকে ব্রাউজার ওপেন করে দেবো, সে শুধু ব্রাউজারই চালাবে, আমার মোবাইলে কী আছে সে যেন জানতে না পারে, সে কাজটাই আমরা শিখবো। ওকে, খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, আপনি A to Z দেখুন, আপনার খুব মজা লাগবে, শুধু কাজটা শিখুন। ওকে, প্রথমে একটু ঝামেলা হতে পারে, বাট খুবই ইজি। ওকে, এজন্য আপনি কী করবেন, নোটিফিকেশন বারটা নিচে নামাবেন, নোটিফিকেশন বার নিচে নামানোর পর আপনি সেটিংসে ক্লিক করুন। ওকে, সেটিংসে ক্লিক করার পর আপনি লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করুন, তারপর আদার সিকিউরিটি অ্যান্ড সেটিংসে ক্লিক করুন। নেক্সট দেখুন লেখা আছে পিন উইন্ডোজ, পিন উইন্ডোজে ক্লিক করুন। ওকে, পিন উইন্ডোজে ক্লিক করার পর অফ লেখা আছে, আপনি এটাকে অন করে দেন। এবার নিচে যে অপশানটা আছে দেখুন, আস্ক ফর পাসওয়ার্ড বিফোর আনপিনিং, এইটাতে আপনি ক্লিক করবেন। প্লিজ লিসেন মি, ভালো করে শুনে রাখুন, এই জিনিসটা অন করবেন, এটা অন না করলে আপনি শুধু এটা ওপরেরটা অন করে রাখলে কোনো কাজ হবে না, লাভ হবে না। ওকে, সুতরাং এটা আপনি অন করে রাখবেন। ওকে, চলুন এবার এখন ধরুন আমি কাউকে শুধু ফোন ইউজ করতে দিব, শুধুমাত্র কল করতে পারবে, অন্য কিছু ব্যবহার করতে পারবে না। এই জন্য আপনি কী করবেন, আগে ফোনটা ওপেন করবেন। ওকে, ওপেন করার পর আপনি হোম বাটনে ক্লিক করবেন। ওকে, হোম বাটনে ক্লিক করলে সেটা মিনিমাইজ হয়ে গেল। ওকে, এবার আপনি রিসেন্ট বাটনে ক্লিক করবেন। চলুন রিসেন্ট বাটনটা একটু দেখে নিই কীভাবে, আপনি কোনটা রিসেন্ট বাটন। দেখুন আপনার সামনে একটা পেজ আছে, এইখানে দেখুন 3টা বাটন আছে, বাম দিকেরটা হলো রিসেন্ট বাটন, মিডিলেরটা হলো হোম বাটন, আর ডান দিকেরটা হলো ব্যাক বাটন। ওকে, এবার আমি কোন বাটনে ক্লিক করবো, রিসেন্ট বাটনে ক্লিক করব। আপনার মোবাইলের নিচ দিকে খেয়াল করুন, অথবা অন্য মোবাইলে হলে খুঁজে বের করুন কোথায় রিসেন্ট বাটনটা আছে। ওকে, তাতে ক্লিক করুন, আমি রিসেন্ট বাটনে ক্লিক করলাম। ওকে, রিসেন্ট বাটনে ক্লিক করার পর দেখুন আমার রিসেন্ট যত অ্যাপস আছে সেগুলো চলে আসলো। এবার এই যেহেতু আমি ফোনটা ব্যবহার করতে দেবো, সুতরাং ফোনটা উপরে উঠানোর পর এখানে দেখুন লিখেছে পিন, এই পিন চিহ্নে আপনি ক্লিক করুন। পিন চিহ্নে ক্লিক করার পর দেখুন এখানে স্টার্ট লেখা আছে, স্টার্টে ক্লিক করুন। ওকে, এবার সে শুধু এখান থেকে ফোন করতে পারবে, বাট ফোন করতে পারবে কিন্তু সে ব্যাকে আসতে পারবে না। যখনই ব্যাক বাটনে ক্লিক করবে এখানে কখনোই সে ব্যাকে আসতে পারবে না। যদি সে খুবই জানতে হয়, যদি সে খুবই বুঝে, এই যে এখানে একটা ইংলিশ লেখা আছে, এই ইংলিশটা পড়তে পারে, তাহলে ওই ইংলিশটার মানে হলো যে আপনি রিসেন্ট বাটনে যদি 2 থেকে 3 সেকেন্ড অপেক্ষা করেন তাহলে আপনি এখান থেকে বের হতে পারবেন। ওকে, তো চলুন আমি রিসেন্ট বাটনে 2 থেকে 3 সেকেন্ড আঙ্গুল দিয়ে রাখি, বের হব, কিন্তু আমার মোবাইলটা আবার প্রাথমিক অবস্থায় চলে যাবে, ওই যে পাসওয়ার্ড দিয়ে রেখেছিলাম, প্যাটার্ন লক দিয়ে রাখি ওইখানে। ওকে, দেখুন আমি আঙুল দিয়ে আছি 2 থেকে 3 সেকেন্ড, দেখুন প্রাথমিক অবস্থায় চলে আসছি। ওকে, এখন প্রাথমিক অবস্থায় চলে আসলে সে তো আমার মোবাইলে আর ভিতরে প্রবেশ করতে পারলো না। ওকে, গ্রেট, তাই না? ওকে, কাজটি করুন, নিরাপদ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।